মেহেদি বলল, ভালো আছেন স্যার? যেহেতু বলেছি চায়না থেকে আসছি, তাই চায়না ভাষায় কথা বলতে হবে, নইলে ধরা পড়ে যাব। কিন্তু চায়না ভাষা তো আর পারি না আমি, তাই উল্টাপাল্টা যা পারবো তাই বলবো। আর মারিয়া তো আছেই, বাংলা বলবে। আমি বললাম, চাচু। মেহেদি বলল, বাবা এসব কি বলে? মেয়র বলল, আরে বোকা, উনি তো চায়না থেকে আসছে, তো চায়না ভাষায় তো বলবে, তাই না? মারিয়া বলল, উনি বলেছেন আমি ভালো আছি, আপনারা কেমন আছেন? মেয়র বলল, জি ম্যাডাম, আমরা তো আর চায়না পারি না। মারিয়া বলল, আপনি বাংলা বলেন, আমি চায়নাতে ওনাকে বুঝিয়ে দিব। মেয়র বলল, আমিও ভালো আছি। তাহলে কি আমরা ডিলের ব্যাপারে কথা বলতে পারি? মারিয়া বলল, চুং চাংচা, বাকা চুক্কা মা, পাকালিকা, মুখা চাকা বি চুকা, চা চুমু চাকা নিবাচা, অকামুচা চুকা বুকা খা। আমি বললাম, অলি অলি ফা, মাকা চুক্কা মা, চুমু চুমা খা। মেহেদি বলল, বাবা তোমাকে কি আমাকে চুমা দিতে বলছে? মেয়র বলল, আরে হতচ্ছাড়া, চায়না ভাষা বলছে। মারিয়া বলল, আপনি যে কালো ধান্দা করেন এগুলো উনি বিশ্বাস করে না, তাই আপনাকে বলতে হবে কোথায় কি করছেন। মেয়র বলল, এগুলা কি বলছেন? এগুলা তো বলা যাবে না, পরে যদি সমস্যা হয়ে যায়। আমি বললাম, মালুফি কুচু, ফামি চুমলা, কুলি কুদি চাক, মি হুগা হুগা। মেহেদি বলল, বাবা ওই শালা কি তোমাকে বকা দিচ্ছে? মেয়র বলল, বাবা তুই কোনো কথা বলিস না তো, চুপ থাক। বাপের মান সম্মান সব শেষ করতে চাস তুই? মেহেদি বলল, কিন্তু বাবা উনি তো তোমাকে বকা দিচ্ছে। মেয়র বলল, তুই যদি আর একটা কথা বলিস তোকে আমি এক্ষণ গুলি করে দেব। আমি বললাম, ওলে ওলে মিচু চামা ফি হুগা হুগা। মেহেদি বলল, বাবা দেখো আবারও বকা দিচ্ছে, দাঁড়া দেখাচ্ছি তোকে বকা কাকে বলে। মেয়র বলল, তোকে আমি আজকে গুলি করে মেরেই ফেলবো। মারিয়া বলল, আপনারা চুপ করেন, নইলে কিন্তু উনি এখান থেকে চলে যাবে, আর তাড়াতাড়ি বলেন যা বলার। মেহেদি বলল, ওগা ওগা মা ফুকা চুক্কা ফা, ফুগা হুগা তোরে তোরে। মেয়র বলল, বাবা তুই এগুলা কি বলছিস? মেহেদি বলল, বাবা আমি চায়না ভাষা বলছি, হয়েছে না? মেয়র বলল, তুই চায়না ভাষা পারিস নাকি? মেহেদি মুখটা উজ্জ্বল করে বলল, অবশ্যই বাবা, অনেক আগে উগান্ডা থেকে শিখেছি। মেয়র বলল, হতচ্ছাড়া, উগান্ডার ভাষা কি এগুলা নাকি? আমি বললাম, হুয়াও হুয়াও, হুগা তরে তরে। মেহেদি বলল, তোকে তোকে হুগা হুগা। আমি বললাম, হোয়াট হুগা? মারিয়া বলল, এই সবাই চুপ করেন, আর এগুলা নিতে পারছি না, আপনি যদি বলেন বলেন, নয়তো আমরা থাকবো না, এখান থেকে চলে গেলাম। মেহেদি বলল, পাপা চুমা মাছু ফাদার খা। মেয়র বলল, তোর চায়না ভাষা পিছন দিয়ে ভরে দিব, তোর কারণে আমার ডিল চলে যাচ্ছে। আমি বলেছি না চুপ থাক। মেহেদি বলল, হ্যাঁ বাবা চুপ করলাম। মেয়র এবার একে একে নিজের সব কুকীর্তির কথা, সব কালো ধান্দার কথা বলতে লাগলো, আর আমি ফোনে সব রেকর্ড করতে লাগলাম। সব বলার পর, এখন তো ডিলের ব্যাপারে কথা বলেন। মেয়র বলল, এখন নিজেকে প্রকাশ করা যায়। আমি মুখ থেকে দাড়ি খুলে ফেললাম, আর মারিয়া মাস্ক খুলে ফেললো মুখ থেকে। মেহেদি বলল, বাবা এই মেয়েটা তো মন্ত্রীর একমাত্র সেক্রেটারি, আর এই ছেলেটা মন্ত্রীর জন্য কাজ করে। আমি বললাম, সব জানিস দেখি তাহলে, আর এই দেখ তোর বাবার বলা সবকিছু এখানে রেকর্ড করা আছে, আজকে দেখি তোদের কে বাঁচাতে পারে। মেয়র বলল, এখানে তো তোরা মাত্র দুজন, আর বলিস আমাদের মারবি? খুব হাসি পাচ্ছে। আমি বললাম, খেলা দেখতে চাস? মেহেদি বলল, তুই আবার কি দেখাবি রে? আমি বললাম, অ্যাটাক। অ্যাটাক বলার সাথে সাথেই সবাই মেয়র আর মেহেদির দিকে গুলি তাক করলো। মেয়র বলল, দুধ কলা খাইয়ে কালসাপ পুষলাম। আমি এবার হাসলাম, দেখি এখন তুই কিভাবে বাঁচবি। মেয়র আমার এক বডিগার্ডকে টান দিয়ে মাথায় গুলি ধরলো। মেয়র বলল, সবাইকে বল বন্দুক নিচে নামাতে। আমি বললাম, সবাই গুলি নিচে নামাও। ও বলল, স্যার আমাকে মেরে ফেলুক, তবু আপনি এদেরকে ছাড়বেন না। আমি বললাম, একটা গুলি কেউ করবা না। মারিয়া বলল, কিন্তু ওরা তো চলে যাবে। আমি বললাম, চলে যাক, কিন্তু তাই বলে একজনকে মেরে ফেলবো নাকি? মেয়র আর ওর ছেলে বডিগার্ডকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে গেল। স্যার আমরা কি ওদের পিছু করব? আমি বললাম, মোটেও না, এখন ওরা পালিয়ে পালিয়ে বেড়াক, কারণ ওর সব কিছুর প্রমাণ আমাদের কাছে আছে। আর মারিয়া শোন, সুমাইয়াকে বলবি ওদেরকে মেরে ফেলেছি। মারিয়া বলল, কিন্তু ওরা যদি আবার আসে? আমি বললাম, আর আসবে না, ওরা এখন দেশ ছেড়ে পালিয়ে যাবে, দেখিস। স্যার এখন আমরা কি করব? আমি বললাম, তোমাদের 15 দিনের ছুটি দেওয়া হলো, আর সবার ফোনে টাকা ঢুকে যাবে, এখন সবাই বাড়ি যাও, ঠিক আছে? জি স্যার। সুমন বলল, আমি কি করব স্যার? আমি বললাম, তুমি এখন বাড়িতে যাও। মারিয়া বলল, ওরা পালিয়ে গেল, এখন কি করব আমরা? আমি বললাম, আরে কিছু হবে না, তুই চিন্তা করিস না তো, শুধু সুমাইয়াকে বলবি মেরে ফেলেছি। বাসার কাছে আসতেই মাইক্রো থেকে নামলাম, আর হঠাৎ যেন মনে হলো আমার বুকের মাঝে যেন কিছু পড়ছে। দেখার জন্য নিচে তাকিয়ে দেখি, আরে এটা তো সুমাইয়া, আর সামনে দেখি সবাই দাঁড়িয়ে আছে। মনে মনে চিন্তা করছি, আজকে আমার মান সম্মান সব শেষ। সুমাইয়া বলল, বাবু তোমার কিছু হয় নাই তো আবার? আমি বললাম, আরে আরে আমাকে ছাড়ো, দেখো সবাই কেমন তাকিয়ে আছে। সুমাইয়া বলল, তাকিয়ে থাক, তাতে আমার কি? আমি আমার স্বামীকেই তো জড়িয়ে ধরেছি নাকি? আমি বললাম, তাই বলে সবার সামনে এমন করো না বেবি, দেখো সবাই কেমন তাকিয়ে আছে। সুমাইয়াকে জোর করে ছাড়িয়ে দিলাম। আঙ্কেল বলল, তা বাবা মিশন কি কমপ্লিট? আমি বললাম, জি আঙ্কেল। আপনি জানেন কিভাবে? আঙ্কেল বলল, সুমাইয়া বলেছে। আমি বললাম, ও তাই বলেন। আম্মু বলল, তোর কিছু হয় নাই তো বাবা? আমি বললাম, আরে না মাই ডিয়ার মম। আঙ্কেল বলল, সবাই আসো, তোমাদের সাথে কিছু কথা আছে। এই বলে আঙ্কেল আম্মু আন্টি সবাই ভিতরে চলে গেল। আমি বললাম, সুমাইয়া কি বলবে? সুমাইয়া বলল, আমি কি জানি, বাবাকে জিজ্ঞাসা করো। সুমাইয়াও ভিতরে চলে গেল। মারিয়া বলল, কি দাঁড়িয়ে থাকবি নাকি ভেতরে যাবি? আমি বললাম, আজকে আমার কপালে কি আছে কে জানে।
মারিয়া বলল আমার মনে হয় তোর বিয়ে হবে খুব তাড়াতাড়ি। আমি বললাম ধুর, ভয় দেখাস না তো। মারিয়া বলল ও মা, বিয়ে করতে আবার ভয় কিসের? আমি বললাম বিয়ে তো করিস নাই, তাই বলিস ভয় কিসের। মারিয়া বলল তুই এখানে থাক, আমি গেলাম। তাহলে আমি এখানে দাঁড়িয়ে কি করব? আমিও ভিতরে চলে যাই। আঙ্কেল বলল তাহলে সবকিছু তো ঠিক, আগামী শুক্রবারে রেদওয়ান আর সুমাইয়ের বিয়ে। ওমা, এই কথা শুনে দেখি সুমাইয়া লজ্জায় ভেতরে দৌড় দিল, আর সবাই সুমাইয়ের কাণ্ড দেখে হাসছে। আম্মু বলল বাবা তুই কি বলিস? আমি বললাম তোমাদের যেটা ভালো মনে হয় সেটাই করো। বলে আমিও সুমাইয়ের রুমে চলে গেলাম। দেখি সুমাইয়া শুয়ে আছে। আমি গিয়ে সুমাইয়াকে জড়িয়ে ধরলাম। আমি বললাম কি লজ্জাবতী ম্যাডাম চলে আসলেন যে? সুমাইয়া বলল যাও, আমার প্রতি লজ্জা করে না? আমি বললাম এত লজ্জা রাখো কোথায়? সুমাইয়া বলল লজ্জা নারীদের ভূষণ। আমি বললাম ও মা তাই নাকি? আমি বুঝি না তোমার লজ্জা হয় কি করে। সুমাইয়া বলল কেন কেন, এমন মনে হলো কেন তোমার? আমি বললাম তুমি একজন মন্ত্রী, কোনোদিন তো দেখলাম না তোমাকে লজ্জা পেতে, আর তুমি যখন রেগে কথা বলো মানুষ তো খুব ভয় পেয়ে যায়। সুমাইয়া বলল তাই নাকি স্যার, আপনি আমাকে ভয় পান না? না। আমি বললাম কেন, তোমাকে আমি ভয় পাবো কেন, বরং তুমি আমাকে ভয় পাবে। সুমাইয়া বলল আচ্ছা বিয়ের পর তুমি আমাকে মারবে না তো? আমি বললাম এটা আবার কি ধরনের কথা বললে, আমি তোমাকে মারবো কেন? হ্যাঁ, যখন আমি রাগ করবো তখন তুমি চুপ করে থাকবা, আর তুমি যখন রাগ করবে তখন আমি চুপ করে থাকবো, তাহলে তো আমাদের মাঝে কোনো ঝগড়া হবে না। সুমাইয়া বলল আমার বাবু তো অনেক কিছুই জানে দেখি। আমি বললাম হ্যাঁ, তবে তুমি যখন খারাপ কিছু করবে তখন আর তোমাকে মারবো না, একবারে ছেড়ে দিয়ে চলে যাব। সুমাইয়া বলল এমন কিছু আমি কোনোদিন করব না যার কারণে তুমি কষ্ট পাও বা মন খারাপ করো। আমি বললাম সুমাইয়া একটা কথা বলবো? সুমাইয়া বলল জি মহারাজ বলুন। আমি বললাম বিয়ের পর তুমি আর এসব নির্বাচনের সাথে জড়িত থাকতে পারবে না। সুমাইয়া বলল হ্যাঁ আমিও তাই চিন্তা করেছি, শুধু সময়টা শেষ হলে পথটা ছেড়ে দেব, যদি পারি ছোটখাটো একটা জব করব আর সংসার সামলাবো। আমি বললাম আমার কথা খুব সহজেই মেনে নিলা যে? সুমাইয়া বলল তুমি আমার একমাত্র স্বামী, তোমার কথা মানবো না তো কার কথা মানবো? আমি বললাম সত্যি তোমার মতো বউ পেয়ে আমি ভাগ্যবান। সুমাইয়া বলল আচ্ছা বিয়েতে আমি কি শাড়ি পরবো? আমি বললাম সবাই যেমন শাড়ি পরে তেমনটাই পরবে। সুমাইয়া বলল না তুমি পছন্দ করে দিবা। আমি বললাম আমার সব সময় ফেভারিট কালার হলো কালো, কারণ আমি নিজেই কালো একজন মানুষ। সুমাইয়া বলল কে বলেছে তুমি কালো? আমি বললাম অনেকেই বলে। সুমাইয়া বলল যারা বলে আমার মনে হয় তাদের চোখ নাই, আর যদি হিরেকে কেউ তামা বলে তাহলে তো ওরা বোকা মানুষ, বুঝলে? আমি বললাম ও মা তাই নাকি? শুধু তোমার কাছে ভালো হলেই হবে, আর কারো কাছে ভালো হতে হবে না? তবে আমাদের সংসার খুব সুন্দর করে চলবে, দেখো তুমি। সুমাইয়া বলল আচ্ছা, আমার ননদের বিয়ে দিবে না? আমি বললাম বিয়ে হতে না হতে আমার বোনটাকে তাড়ানোর চিন্তা করছো না? সুমাইয়া বলল আমি তো শুধু জানতে চেয়েছি, তাছাড়া ও আমার ছোট বোনের মতো, তুমি কিভাবে এই কথাটা বললা? আমি বললাম জানো সুমাইয়া, আমি আমার মা আর বোনের জন্য শুধু বেঁচে আছি, না হলে কবে ওই মেম্বারকে মেরে জেলে চলে যেতাম। সুমাইয়া বলল মেম্বারটা আবার কে, আর তুমি তাকে মারবে কেন? আমি বললাম যেদিন আমরা গ্রামের বাড়িতে যাব সেদিন বলবো, তবে আমাদের গ্রামের বাড়িটা মনে হয় মেম্বার দখল করে রেখেছে। সুমাইয়া বলল আমি আছি না, সব ঠিক করে দিব, এখন বলো কিভাবে কি হয়েছে। আমি বললাম আরেকদিন বলবো, এখন তোমার মন খারাপ করতে চাই না আমি। সুমাইয়া বলল আচ্ছা আমরা হানিমুনে কই যাব? আমি বললাম ওই সিলেট জাফলং। সুমাইয়া বলল দুষ্টামি করো না, আমি তো বলেছি বিদেশে কোথায় যাব। আমি বললাম দেখো অযথা টাকা নষ্ট করার কোনো মানে আছে বলো? টাকাগুলো থাকলে আমাদের ছেলে মেয়েদের কষ্ট করতে হবে না। সুমাইয়া বলল বাবা বিয়ে হবার আগে ছেলে মেয়েদের খুব চিন্তা হচ্ছে দেখি। আমি বললাম জানো পরের কিউট কিউট বেবিগুলো দেখলে আমারও খুব ইচ্ছা হয় এমন একটা বেবি আমারও হবে, আমি ওকে নিয়ে খেলাধুলা করব, খুব মজা হবে। সুমাইয়া আমার কানে কানে এসে বলল আমার বাবুর সব ইচ্ছা আমি পূরণ করব। আমি বললাম তোমার ঠোঁটগুলো খুব সুন্দর, একটা কামড় দেই? সুমাইয়া বলল যদি ইচ্ছা করে দাও, আমি না করেছি? আমি বললাম না, এসব ইচ্ছা সব বিয়ের পরে হবে, এখন না। সুমাইয়া বলল আচ্ছা আমার দেখা একটা জিনিস কি জানো, বিয়ের আগে অনেকেই তার বয়ফ্রেন্ডের সাথে রুম ডেট করে, আসলে কি এটা ঠিক? আমি বললাম ওইসব ছেলে আর মেয়েদের কি করা উচিত জানো, শরীরটা পুরোটা মাটির নিচে ঢুকিয়ে শুধু মাথাটা উপরে রাখতে হবে, তারপর পাথর মারা উচিত যতক্ষণ পর্যন্ত না মরে, ওরাও তো একদিন বিয়ে করবে, এমন কেন করে? সুমাইয়া বলল বড় কথা কি জানো, তুমি যেমন তোমার জীবন সাথীও ঠিক তেমনই হবে। আমি বললাম আমি তো মেয়েদের সাথে কথা বলতেই পারি না, আবার প্রেম। সুমাইয়া বলল তাহলে আমার সাথে কি? আমি বললাম তুমি তো আমার বউ লাগো। সুমাইয়া বলল তবে আমি তোমার মতোই পবিত্র, কোনো পুরুষের হাত লাগে না আমার শরীরে, শুধু তুমি ছাড়া। আমি বললাম এজন্যই তোমাকে আমি এত ভালোবাসি। সুমাইয়া বলল আমিও তোমাকে ভালোবাসি। মারিয়া বলল ম্যাম আমি কি করবো এখন তাহলে? সুমাইয়া বলল এই ছাড়ো, মারিয়া দেখছে। আমি বললাম দেখুক, মারিয়া তুই চলে যা, আজকে তোর ছুটি। মারিয়া বলল তুই বললে তো আর হবে না। আমি বললাম আমি বলছি তুই যা, এখন মনে কর আমি তোর বস। সুমাইয়া বলল মারিয়া চলে যাও, আজকে তোমার ছুটি। আমি বললাম মারিয়া দাঁড়া দাঁড়া, সুমাইয়াকে ছেড়ে দিয়ে। মারিয়া বলল হ্যাঁ বল কি হয়েছে? আমি বললাম একটা মেয়েকে তোকে খুঁজে বের করতে হবে। মারিয়া বলল কোন মেয়ে? আমি ফোনটা বের করে বললাম এই মেয়েটাকে খুঁজে বের করতে হবে। মারিয়া বলল আচ্ছা তুই আমাকে ফোনটা দিয়ে দে, আমি খুঁজে দেখবো নে। আর এই মেয়েটা কে হয় তোর? আমি বললাম পরে তোকে সব বুঝিয়ে বলবো, তুই আগে ঠিকানাটা খুঁজে বের কর। মারিয়া বলল ওকে ঠিক আছে। মারিয়া চলে গেল। দেখি সুমাইয়া আমার উপর চোখ লাল করে তাকিয়ে আছে। আমি বললাম এভাবে দেখছো কেন আমাকে?
সুমাইয়া বলল এই মেয়েটাকে আর তুমি চিনো কিভাবে? আমি বললাম আরে বাবু রাগ কেন করো? সুমাইয়া বলল এই তুই আমাকে বাবু বলবি না। আমি বললাম আরে তুই করে কেন বলতেছো? সুমাইয়া বলল তো কি করে বলবো তোকে? হ্যাঁ, আমি বললাম আরে এই মেয়েটাকে আমার বন্ধু ভালোবাসে আর ও গ্রামে চলে গেছে, তাই আমাকে খুঁজে বের করতে হবে। আর তুমি কি না আমাকে? সুমাইয়া বলল সরি সরি বাবু, আর এমন হবে না, না জেনে বলে ফেলেছি। আমি বললাম না জেনে শুনে কেন কথা বলো, আমার কি রাগ হয় না? সুমাইয়া বলল এই দেখো কান ধরলাম, আর হবে না। আমি বললাম আমি কি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসতে পারি বলো? এই কথাটা বলতেই মিতুর কথা মনে পড়লো। কেন জানি মনে হচ্ছে মিতুকে আমি ভালোবেসে ফেলেছি। মাকার মনটাকে কিছুতেই বোঝাতে পারছি না। সুমাইয়া বলল বাবু, এই বাবু। আমি বললাম হ্যাঁ কি হয়েছে? সুমাইয়া বলল কি চিন্তা করছো? আমি বললাম কিছু মানুষের কথা মনে পড়লে খুব কষ্ট হয়। সুমাইয়া বলল তোমার কথা আমি কিছুই বুঝি না। আমি বললাম তুমি তো আমার বউ, আস্তে আস্তে সব বুঝে যাবা, চিন্তা করো না। সুমাইয়া বলল ও তাই? আমার তো মাঝে মাঝে মনেই থাকে না আমি যে তোমার বউ। আমি হাসলাম। মনে থাকবে, তবে সেটা বাসর রাতের পর থেকে। সুমাইয়া বলল যাও, খারাপ কথা বলো কেন? আমি বললাম তাহলে বলো কেন মনে থাকে না? সুমাইয়া বলল আরে আমি তো মজা করেছি। আমি বললাম আচ্ছা কথা বলো না, আমি একটা বন্ধুকে ফোন দিচ্ছি। সুমাইয়া বলল ওকে দাও। আমি ফাহিমকে কল দিতে লাগলাম। ফাহিম বলল আরে রেদওয়ান, অনেকদিন পর যে, আমার কথা মনে পড়লো তো তাহলে? আমি বললাম আরে বেটা তুই জানোস না আমি কেমন বিজি থাকি? ফাহিম বলল বিজি তো থাকবি। আমি বললাম আচ্ছা শোন, যে জন্য তোকে কল দিলাম। ফাহিম বলল হ্যাঁ বল। আমি বললাম শুক্রবারে আমার বিয়ে, তুই আজকে রাত্রে রওনা দিবি। ফাহিম বলল কি তোর বিয়ে? আর আমি জানি না? আমি বললাম আরে বেটা আমি তো মাত্র কিছুক্ষণ আগে জানতে পারলাম শুক্রবারে যে আমার বিয়ে হবে। ফাহিম বলল ভাবি কেমন রে দেখতে? আমি বললাম তোর ভাবিকে তুই চিনিস? ফাহিম বলল সত্যি, নামটা বলতো। আমি বললাম আরে সামনাসামনি দেখবি, তুই আয় আগে। ফাহিম বলল আচ্ছা আজকে রাত্রেই রওনা দেব। আর আমার লাইলির খবর কি রে? আমি বললাম খোঁজ নিচ্ছি, তার বাসা কোথায় সেটা আর তোকে চিন্তা করতে হবে না। ফাহিম বলল আমি কিন্তু এখানে এসে ওকে প্রপোজ করব। আমি বললাম আচ্ছা করিস, আগে আয়। ফাহিম বলল ওকে, ফোন রেখে দিল। সুমাইয়া বলল এটা কি তোমার ফ্রেন্ড? আমি বললাম হ্যাঁ। সুমাইয়া বলল আচ্ছা আমি তোমার বুকে একটু ঘুমাবো। আমি বললাম না না, বিয়ের আগে কোনো থাকাথাকি নাই, আমি গেলাম। সুমাইয়া বলল আরে কই যাবা, এখানে থাকো বলছি। আমি বললাম আচ্ছা আমি ঘুমাবো। আমি ফোন টিপি। সুমাইয়া বলল ওকে সুইটহার্ট। আমি ফেসবুক চালাতে লাগলাম, আবার সেই আইডি থেকে মেসেজ। আজকে তো এর খোঁজ নিয়েই ছাড়বো, কে এই মেয়েটা?